আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা ভাই ভাই কৃতকার্য হলেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে হাজির হলাম। আপনারা যখন প্রতিষ্ঠান পেয়ে যাবেন তখন এমপিও করতে যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে সেই ডকুমেন্টগুলো নিয়ে আজকের এই ভিডিওটি, তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ওকে, লেট মি স্টার্ট দ্য ভিডিও। আবেদনপত্র প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে এটা লিখে এনটিআরসিএ পরিচালক বরাবর জমা দিতে হবে। এনটিআরসিএ নিবন্ধন সনদপত্র, অর্থাৎ আপনাকে যে সনদ দেয়া হোক অথবা সনদের হার্ড কপি দেয়া হোক, তা একটা ফটোকপি সেখানে দিতে হবে। তারপরে নিয়োগপত্র ও যোগদানপত্র, তারপরে প্রথম স্বীকৃতি ও অধিভুক্ত পত্রের কপি, অর্থাৎ এই প্রতিষ্ঠানটা প্রথম স্বীকৃতি পায় কবে তার একটা কপি দিতে হবে। সর্বশেষ স্বীকৃতি ও অধিভুক্ত পত্রের কপি। এখানে স্বীকৃতি বলতে বুঝাচ্ছে যে যদি কোনো প্রতিষ্ঠান হয়, সেখানে যদি কলেজ হয় বা সেখানে এসএসসির স্বীকৃতি, অথবা কলেজ হলে কলেজের স্বীকৃতি, অথবা স্বীকৃতি এমনও আসতে পারে সায়েন্স অথবা আর্টস, মানবিক, এগুলোর স্বীকৃতি এভাবে হতে পারে। সর্বশেষ বেতন বিলের কপি, তারপর সর্বশেষ স্বীকৃতি অধিভুক্ত পত্রের কপি, প্রতিষ্ঠানের প্রথম ও শেষ এমপিও কপি, শিক্ষক কর্মচারীর তালিকা, শিক্ষার্থীর সংখ্যা সংক্রান্ত টট লিস্ট, বিগত বছরের চূড়ান্ত পরীক্ষার ফলাফল, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাব খোলার ব্যাংক সনদের কপি, তারপর প্রার্থীর পাসপোর্ট সাইজের ছবি এবং অঙ্গীকারনামা। তবে এগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে, আপনারা পারলে এগুলো লিখে রাখবেন, প্লাস প্রতিষ্ঠানে যেদিন আপনারা জয়েন দেবেন সেদিনে গিয়ে এগুলো আপনারা প্রতিষ্ঠানের নিকট থেকে এগুলো সংগ্রহ করবেন। তবে এগুলো দিতে প্রতিষ্ঠান প্রধানরা ম্যাক্সিমাম টাইমে গড়িমসি করে। এরকম কোনো লক্ষণ পাইলে অবশ্যই আপনারা এই ব্যাপারে এনটিআরসিএ বরাবর অবশ্যই এই ব্যাপারে অভিযোগ করবেন। আপনারা যাতে হয়রানির শিকার না হন সেজন্য অভিযোগ করবেন, অবশ্যই করবেন। তবে আশা করি আপনারা এই সমস্ত কাগজপত্র প্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে কোনো গড়িমসি ছাড়াই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিও এখানেই থাকলো। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পাশে থাকবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার দিয়ে অন্যকে জানার সুযোগ করে দেবেন।